আজ শ্বশুর বাড়িতে এসে যে সমস্ত কাজকর্মগুলো করছি তার এক অংশও যদি মায়ের বাড়িতে করতাম তাহলে হয়তোবা আমার মায়ের থেকে বেশি খুশি আর কেউ হতো না। গুড মর্নিং বন্ধুরা, মিষ্টি পরিচয় চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আর আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে যখন আমার শ্বশুর বাড়ির লোকজন এই সমস্ত কাজগুলোকে দেখে না, তখন তারা এটাকে একটা দায়িত্ব বলে মনে করে, অথবা ভাবে যে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি আমার বাবার বাড়িতেও করে এসেছি। কিন্তু বিশ্বাস করুন, আমার মা যখন এসে দেখে যে আমি এই সমস্ত কাজকর্মগুলো খুব সুন্দরভাবে করছি, তখন মা নিজেই বলে যে কতটা পরিবর্তন হয়ে গেছিস তুই। আর আমি না, আমার এই পরিবর্তনে ভীষণ খুশি। আর এই সমস্ত কাজকর্ম না প্রতিটা মেয়েকেই করতে হয়, কিছুদিন আগে বা কিছুদিন পরে। সংসারের হাল কিন্তু একদিন না একদিন ধরতেই হয় সবাইকে। আর আগামী দিনে যারা বিয়ে করতে চলেছো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, তোমরা কিন্তু মানসিকভাবে প্রস্তুতি নিয়েই নাও যে কি কি কাজকর্ম তোমাদেরকে করতে হবে না হবে। কারণ বিয়ের পর সব মেয়েকে কিন্তু এই সমস্ত কাজকর্মগুলো করতে হয়। তবে হ্যাঁ, তোমাকে যদি না করতে হয় তাহলে ভাববো যে তুমি খুব ভাগ্যবান বা ভাগ্যবতী। এটা হলে তো খুবই ভালো। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এরকমভাবেই সাধারণভাবেই জীবনযাপন করতে হয় বা কাটাই। তো এইভাবেই চলতে থাকে জীবন। ওদিকে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো কাজ গোছানো হয়ে গেছে। আর এখন যাচ্ছি আমি আমাদের ও বাড়িতে। তো আমাদের কারখানা বলি আমি সবসময়, চলো তোমাদেরকেও দেখাচ্ছি। তো এই যে চলে এসছি আমি এখন আমাদের ও বাড়িতে। এখানে রয়েছে মা বাপি, দুজন মিলে দাঁড়িয়ে আছে। আর আমাদের গাছে হয়েছে একটাই কাঁঠাল, স্বাদের কাঁঠাল, তাও আবার একটাই হয়েছে। প্রতি বছর না এই একটা করেই কাঁঠাল হয়, আর খুব শখের জানো তো। তো এটাকেই এখন কেটে নামাবো, সেজন্য কিন্তু আমরা সবাই গেছি। মা বাপি তো আগেই চলে গেছিল, আমি আবার লাস্টে গেলাম। তোমাদের দাদাভাই রয়েছে বাড়িতে, সেজন্য শুধুমাত্র গ্রিলটাই টেনে দিয়ে এসেছি। তো আমি সাইকেল নিয়ে চলে এসেছি এ বাড়িতে। তো এখানে দেখো কাঁঠালটা কাটা হচ্ছে। কিছুদিন রেখেও দিতাম, হয়তোবা রথের সময় ভাঙা হতো, কিন্তু না, এটা দেখছি মানে কিরকম একটা খারাপ খারাপ হয়ে আসছে। তো সেই জন্য ভাবলাম যে না, কেটেই নি, যদি আবার স্বাদের কাঁঠাল না খাওয়া হয় সেটাও কিন্তু একটা কেমন লাগবে মনের মধ্যে। সেজন্য পেরে নিচ্ছি। আর এটার ওজন হয়েছিল 13 কেজি 250 গ্রাম। আমাদের এখানে তো পাল্লা আছে, তো তাতে করে কিন্তু আমরা ওজনও করেছিলাম। যেহেতু একটা কাঁঠাল হয়েছে সেজন্য কিন্তু খুবই শখের। তো দেখো এটাকে একটা দড়ি বেঁধে নামানো হলো। চলো এখন চলে এসেছি ঘরে, আর কাঁঠাল কাটা হয়ে গেছে। এখনো কিন্তু আমি নিয়ে আসিনি, দিয়ে যাবে একজন। প্রচন্ড ভারী, আমার ঝাঁকাটা যদি সাইকেলের ভেঙে যায় ওই জন্য নিয়ে আসিনি, একজন দিয়ে যাবে বলেছে। চলো এবারে বাকি এবার রান্নার সমস্ত কিছু আয়োজন করবো, আর কি কি করছি না করছি তোমার সঙ্গে শেয়ার করবো। আর এর মাঝখানে কিন্তু যাবো একবার ডাক্তারখানায়। তো চলো। তো বলতে না বলতে কিন্তু কাঁঠালটা দিয়েও গেছিল। আর ওর ভাইটা হচ্ছে আমাদের বাড়িতে কাজ করে, তো ওখান থেকে আমাদের এখানে দিয়ে গেল আর কি, একটা কাপড় জড়িয়ে। তো চলো, ও এখন দিয়ে যাচ্ছে। আর তারপর আমি চলে এসেছিলাম সোজা রান্নাঘরে রান্না বান্নার জন্য। ওদিকে একটা মাছের তেল নিয়েছে মা। মাছের তেলটা কিন্তু ভীষণ ভালো খেত তোমাদের দাদাভাই, বাট ওর যেহেতু এখন খাচ্ছে না, একটু কোলেস্ট্রলটা হাই হয়ে গেছে, সেজন্য কিন্তু আজকে মা আর আমি তেল ভাজাটা খেয়েছিলাম, দারুণ হয়েছিল কিন্তু খেতে। আর ওদিকে কিন্তু ভাতের জন্য আমি জলটাও বসিয়ে দিয়েছিলাম, সেজন্য কিন্তু চালটাও ধুয়ে নিচ্ছি। জানো তো, আমিও কখনো কখনো অবসাদে ভুগি। ফেলে আসা জীবনটা আমারও মনে পড়ে, আবার কিন্তু সেভাবে বাঁচতে ইচ্ছে করে। কিন্তু বাস্তবে তো থাকতে হবে বলো, এভাবেই চলতে হয়। সবচেয়ে বড় ব্যাপার, জীবনের এই সময়গুলোতে যে লড়াইগুলো চলে সেগুলোতে কিন্তু কেউ সাহায্য করতে পারে না। এই লড়াইগুলো নিজেকেই লড়তে হয়। সংসারে না প্রতিদিন একটা নতুন নতুন চ্যালেঞ্জ আসে, আর এগুলো কিন্তু নিজেকেই সামলাতে হয়। এখানে আমায় আমার বাবা মা কি শিখিয়ে পাঠিয়েছে বা আমার কি অভিজ্ঞতা, এই সমস্ত কিছুই
কাজে লাগবে না, কারণ তুমি এক প্রকার মানসিক প্রস্তুতি নিয়ে বাড়িতে এসেছো, আর জীবন কিন্তু তোমাকে আরো এক অন্য পথে চালনা করতে চাইছে। বিয়ের পর না মার কাছে গেলে অনেককেই আমি বলতে শুনেছি, যারা আমার আত্মীয়রা আছে, বিয়ের পর সব কাজ কিন্তু তোর ঘাড়ে চাপিয়ে দিয়েছে। তো আমি তাদের একটাই কথা বলতে চাই, যে সব কাজ চাপিয়ে দেয় না, এটা আমার কাজ, প্রতিদিন এই কাজগুলো কিন্তু আমাকেই করতে হবে, এটা আমার সংসার। নিজের ঘর নিজে পরিষ্কার করব, নিজে ভালো রাখবো, তাহলে কিন্তু আমাদের নিজেরও মেন্টালিটি বা মন খুব ভালো থাকে। কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার রান্না অনেকটাই এগিয়ে গেছে, আর আজকে বানিয়েছিলাম কচু, আলু, বেগুন, আর তার সঙ্গে শালুক ডাঁটা দিয়ে তরকারি, আর তার সঙ্গে মাছ করেছিলাম। তো ওদিকে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপর যে সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম, সেগুলো কিন্তু এখন আমি ভাঁজ করে রেখে দিচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আগে অনেক গল্প, অনেক কথা তোমাদের সঙ্গে হবে আমার জীবনের। চলো আজ আসি, আবার পরে দেখা হবে।